আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আর আজকে আমি যখন বের হয়েছিলাম তখন একটা ব্যাপার আমার চোখে পড়লো, সেটা হচ্ছে ভালো কাজের হোটেল। মানে এই হোটেলে খেতে হলে যে কোনো একটা ভালো কাজ করলেই হয়, কোনো টাকা পয়সা দিয়ে খেতে হয় না। এই ব্যাপারটা খুবই ইন্সপায়ারিং ছিল, আমার অনেক বেশি ভালো লেগেছিল। থ্যাংক ইউ যারা এরকম উদ্যোগ নিয়ে থাকেন। তারপরে আমি চলে আসলাম ধানমন্ডিতে। এখানে হচ্ছে যে সুন্দরী চলে এসছে, ওনার সাথে আমার 3 বছর ধরে দেখা করার প্ল্যান হচ্ছিল, বাট আমরা দেখা করতে পারি নাই বিভিন্ন কারণে। তো ফাইনালি আমাদের দেখা হয়ে গিয়েছে। আর এই যে আরেক সুন্দরী, ওনার জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমরা দুজন মিলে অনেক কিছু অর্ডার করে ফেলেছি, কারণ আজকে আমাদের অনেক ক্ষুধা লেগেছিল। সিলভি আপু একটু দেরি করে আসছে। প্রথমেই আমরা একটা স্যুপ অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম চিকেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটার কোয়ান্টিটিও অনেক বেশি, এটা 1:1 একটা ছিল। আর এখানে চিকেন অ্যান্ড মাশরুম হিউজ পরিমাণে দেওয়া হয়েছিল। তো ফার্স্টেই হচ্ছে আমি ভাবলাম ব্রেড অ্যান্ড বাটারটা একটু ট্রাই করে দেখি। ব্রেডটা ধরতেই আমি বুঝলাম এটা অনেক বেশি শক্ত ছিল, আর বারবার আমার মনে হচ্ছিল কেন এটা টোস্ট করে দেয় নাই। তারপরেও ভাবলাম যে আচ্ছা স্যুপের মধ্যে একটু ডিপ করে দেখি কেমন লাগে, বাট স্যুপটা অনেক মজা ছিল। ব্রেডটা বাদ দিয়ে দিলাম, যে খাওয়া লাগবে না। রুটিটা যদি একটু টোস্ট করে দিত তাহলে অনেক মজা লাগতো। স্যুপটা ভালো, তাই না? স্যুপটা তোমাদেরকে দেখালাম, স্যুপটা ভালো। বাটার দিয়ে স্যুপটা আসলে সবারই ভালো লেগেছে। সিলভি আপু নর্মালি কর্ন স্যুপটা বেশি পছন্দ করে, তারও নাকি ভালো লাগলো। আর লামিসাও খেয়ে বললো যে ওরও এটা অনেক বেশি ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, লামিসার সাথে আপনাদেরকে পরিচয় করানো হয় নাই। ও আমার ছোট একটা বোন, ওকে আমি অনেক বছর ধরে চিনি। আমাদের অনেকবার দেখা করার প্ল্যান হয়েছিল, বাট আমাদের দেখা করা হয়ে ওঠে নাই। ফাইনালি আজকে আমাদের দেখা হয়েছে। এনিওয়েজ, আজকে আমরা মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে রাইস প্ল্যাটার। আর আমাদের আসলে আজকে প্ল্যান ছিল যে আমরা বুফে খাবো, বাট আমাদের যেতে যেতে 4টার বেশি বেজে যায়। আর গার্লিক অ্যান্ড জিঞ্জারে হচ্ছে 4টার পরে লাঞ্চ বুফেটা অফ হয়ে যায়। এরপরে হচ্ছে তারা আবার মানে অ্যালাকার্ট মেনুটা ওপেন থাকে, তারপরে হচ্ছে গিয়ে আবার ডিনারের জন্য বুফেটা। তো যাই হোক, আমি রাইসটা ট্রাই করলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তাদের কোয়ান্টিটিটাও মোটামুটি অনেক ভালো ছিল। তো আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। মোটামুটি আমার যে প্ল্যাটারটা ছিল এটার মধ্যে ছিল হচ্ছে একটা ফিশ কারি অ্যান্ড একটা হচ্ছে চিকেন কারি। আর পাশে লামিসা যেটা খাচ্ছিল, এটা রাইসটা একটু ডিফারেন্ট ছিল, মেক্সিকান টাইপের। এটা হচ্ছে বিড়ালের রান। এটা যে বিড়ালের ছোট ছোট রান। কাক পাখি, কাক পাখি বিড়াল না, কেবল কাক পাখি। কাক পাখি না, তাহলে তো কালো হচ্ছে, তো লাল। আর না, কাক কি বাহির দিয়ে ছিলে তো ভিতরে লাল। কি কালো হইতো? কালো কি না ছিলে রাইটা দিবে? কিন্তু আপনারা দেখেন রান্না করেছি ছোট ছোট রান। এটা হচ্ছে কাক পাখি। ভাই জানে না, তারপরে ক্যাপশন দিয়েছি একে খাওয়ালো গার্লিক এন্ড জিঞ্জার। রান্না করছে, এবার আমাদের কোনো প্রবলেম হলে সেলিয়া তোর বাবু দোষ। কেন আমার দোষ কেন? ডাক্তার আছে বাসায়, ওষুধ খাই দিবি। ওকে, আমরা খেতে খেতে একটু দুষ্টামি করছিলাম। আর এটা হচ্ছে আরেকটা চিকেন কারি, এটাও টেস্ট করব। এটাও দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে। আর খাবারের স্মেলও অনেক ভালো ছিল, যেটার কারণে খাবারটা আপনার খেতে ইচ্ছে করবে। তো ওভারঅল আমার খাবার ভালোই লেগেছে। তো আমাদের খাওয়া শেষ, এখন আমি আমার হিজাবটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ এখন আমরা ছবি তুলব। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।